হ্যালো গাইস, আপনি সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বিকাল হয়ে গেছে। এখন আমি আমার কবুতরগুলোকে খাবার দেবো। দেখতে পাচ্ছেন কবুতরের মিক্সার খাওয়াচ্ছি আমি, ডাল মিক্সার রেজা সব খাওয়াচ্ছি। কালকে বলেছিলাম খাবার দেবো, আজ নিয়ে আসলাম। আমরা কবুতরগুলোকে খেয়ে দেবো। আয় 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 এগুলো সবগুলোর ডিম আছে, বাচ্চা হচ্ছে। আয় 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 শেষ করতে হবে, সবগুলো জল যেতে হবে। দেখবো অন্যান্য বাচ্চাগুলোকে যদি নামতে পারে, আস্তে আস্তে সবগুলো আসতে পারবে। চললাম, দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা বাড়ি গেছে। একটা সকালে একটা জ্বালালি কবুতর এসেছিল, এটা আমি স্কুল থেকে আসার পর এটা চলে গেছে। বাচ্চা জ্বালালি কবুতরের বাচ্চা অনেক শক্তিশালী হয়। দেখেন আমার ছয়টি আছে এখানে, সবগুলো তখন খালি হয়ে গেছে। চিন্তা করতেছি আরেকটা আমি খাবার দেওয়ার স্থান নেব, কিন্তু পারবো কীভাবে? ভিতর জিনিসপত্র নেওয়া লাগবে। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, করে পাশে থাকবেন আমার। আমি ছোট ইউজার, ছোট ব্লগার, নতুন ব্লগার, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। আমি এখন যে ফক্সের ওষুধের নাম বলবো, যে ফক্স, এটা সকল কয়েকটা বাচ্চা দেখা দিয়েছে ফক্সের। সেই ফক্সের ওষুধগুলো হলো, একটা হলো ফক্স গার্ড, আর একটা হলো ফক্স লোশন। ফক্স গার্ডটা হলো সব কবুতরের ভিতর থেকে ফক্সটা ভালো করে যায়, আর হবে না ফক্স। আরেকটা হলো ফক্স লোশন, সেটা কিনা উপর দিয়ে দিলে ওই যে জায়গায় দিবেন ওই জায়গার যদি ফক্স থাকে ওই ফক্সগুলো ভালো করে দিবে। আরেকটা আছে, তারপরে এগুলো কেন হয় ফক্স? দুই কারণে হয় ফক্স। এক কারণে ফক্স হয়, কারণ অনেক বাচ্চাকে ময়লা জায়গায় রাখলে ময়লা জায়গার জন্য ফক্স হয়। আরেকটা হলো মশার কামড়ের জন্য ওই স্থানটা পুজ হয়ে যায়, ময়লা হয়ে পুজ হয়ে যায়, এই জন্য ফক্স হয়। কবুতরের যত্ন করবে। কবুতরগুলোর খাবার শেষ হয়ে গেছে, কারণ আমি আবার খাওয়া দেবো এগুলোকে। কি বলছেন কবুতরগুলো? মনে হচ্ছে এই কবুতরটা যায়নি খাবার খেতে। আমাদের অনেকগুলো সবগুলো বাচ্চা, 2 পরের, 3 পরের, 4 পরের, 5 পরের, এই যে এরকম পরের বাচ্চা। এই যে এই বাচ্চাটা, এটা 4 পরের পশ্চিমা, আর এই যে এটা 3 পরের, আর এটা হলো 4 পরের, ওটা হলো 5 পরের, এটা 5 পরের, এটা 6 পরের। এগুলো একটু বাইকটা
বাইরটা বাইরটা কবুতর দেখে বোঝা যায় না। এটা হলো এইগুলো হলো বাবার মায়ের মতো হয়েছে। তারপরে উপরেরটা অ্যাডাল্ট হয়ে গেছে। এগুলো ছোটো থেকে বাচ্চা হয়েছে। উপরের দাম এইগুলো হলো 8 পরের, আর এটা হলো 9 পরের। একটা 9 পরের, একটা 8 পরের নরমাদি। আর একটা ভিডিওতে আমি বলে দেবো নরমাদি চিনার উপায় কি, কবুতরের যত্ন কীভাবে নেবেন, এগুলো বিশ্লেষণ করে আমি অন্য ভিডিওতে বলে দেব। আমার একটা হাই প্লেয়ার কবুতর আমি ছোটো থেকে বড় করছি। এটা হলো পুরো আগুন। এই কবুতরটা, এটার নামই হলো আগুন। কবুতরটা পুরো আগুন দেখতে পাচ্ছেন। আর ওইটা হলো, এটার নাম হলো জুলফিকার হলো, আমি নামটা দিলাম। ওগুলো আবার খাবার খেতে এসছে, আমি আর একটু খানা দেওয়া লাগবে। পুরো মিহিন খাবার, পুরো মিহিন খাবার। দেখতে পাচ্ছেন গাইস, কবুতরগুলো কিন্তু এখন এসে পড়ছে। দেখতে পাচ্ছেন আবারও কবুতরকে খাবার দিয়ে দিয়েছি, কবুতর খাচ্ছে। কবুতরকে দিনে 2 বেলা খাবার দিলে কবুতর সুস্থ সবল থাকবে। না হলে কবুতরকে বেশি খাবার দিবেন, কিন্তু 2 বেলায় বেশি করেন। 3 বেলা বেশি খাবার দিলে ওইগুলোর যে ডিম পাড়ার স্থল এটা জমে যাবে মাঝে কি, এটা কি চর্বি জমে এটা হয়ে যাবে, এটা পুরো হয়ে যাবে, মানে এটা ডিম পাড়ার ক্ষমতাটা চলে যাবে। আবার ওষুধ আছে ডিম পাড়ার ওষুধ, একটা হলো কার লিভার অয়েল, আর একটা হলো কড মিল্ক, আর এসে কী বলে কড সেট। এই যে 2টা ওষুধ, এই 2টা ওষুধ খাওয়ালে আবার ডিম, যে কবুতর পারে না ওই কবুতর ডিম পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই সতর্ক হয়ে যাবেন। আর এভাবেও কবুতরকে ভুট্টা বেশি খাওয়ালে কবুতরের তেল হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ভুট্টা আছে। এটা কিন্তু আমি আগে শুধু গম খাওয়াতাম, এখন ভুট্টা খাওয়াই, এখন কিছু হবে না। কিন্তু একটানা শুধু ভুট্টা খাওয়ালে কিন্তু ক্ষতি হচ্ছে। নর্মাল ভুট্টা খাওয়ালে কিছু হবে না, কিন্তু একটানা খাওয়ালে কিন্তু সমস্যা। আর একটা কবুতরের মনে হয় কালকে ডিম পাড়ার কথা ছিল। এই যে এটা আয় 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 আমাদের ঘরে পাইছে দেখুন জালালি কবুতরের ছোট্ট বাচ্চাটা এসে পড়ছে। দেখুন জালালি কবুতরের ছোট্ট বাচ্চাটা এসে পড়ছে, 50%।